নতুন পিএম কিষাণ আবেদন করার জন্য আপনার নিজেদের ফোনে যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে সার্চ করবে pmkisan.gov.in। এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারো। এখানে আসার পর আপনারা একটু নিচে চলে আসবে, অথবা আপনারা প্রথমেই দেখতে পারবে আপনাদের ফোনটি যদি ডেস্কটপ মোড করা না থাকে আপনারা প্রথমে আপনাদের ফোনটি কিন্তু ডেস্কটপ মোড করে নেবে। এখানে প্রথমেই দেখতে পারবে নিউ ফার্মার রেজিস্ট্রেশন। আপনারা এখানে প্রথমে যে দেখতে পাচ্ছ নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই অপশানটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আবার একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটিতে আপনি যদি গ্রাম অঞ্চল থেকে অ্যাপ্লাই করো তাহলে আপনারা এখানে ক্লিক থাকতে দেবে। যদি আপনারা শহর অঞ্চল থেকে অ্যাপ্লাই করো তাহলে আপনারা আরবানে ক্লিক করবে। তারপরে আপনারা এখানে আপনাদের আধার নাম্বারটি বসিয়ে দিবে। তারপরে এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবে। এখান থেকে আপনাদের স্টেটটি সিলেক্ট করে নেবে। তারপরে এই ক্যাপচার কোডটি আপনারা সঠিকভাবে দেখে দেখে এই ঘরটিতে বসিয়ে দিবে। সম্পূর্ণ সব এই ফর্মটি ফিল আপ করার পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করবে। এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করার পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করে দেবে। গেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ফোন নাম্বারটি বসিয়েছ সেই ফোন নাম্বারটিতে এসএমএস চলে যাবে। সেই এসএমএসটি আপনারা সঠিকভাবে এই ঘরটিতে বসিয়ে দিবে। তারপরে আপনারা আবার এই ক্যাপচার কোডটি সঠিকভাবে এই ঘরটিতে বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আবার একটি এসএমএস চলে যাবে। এখনকার এসএমএসটি কিন্তু আপনাদের আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক থাকবে সেই ফোন নাম্বারে চলে যাবে। 6 সংখ্যার এসএমএসটি থাকবে। সেই এসএমএসটি আপনারা সঠিকভাবে এই ঘরটিতে বসিয়ে দিবে। তারপরে এখানে যে ক্যাপচার কোডটি আপনারা দেখতে পাচ্ছ এই ক্যাপচার কোডটি কাটিয়ে আবার এই ক্যাপচার কোডটি আপনারা সঠিকভাবে এই ঘরটিতে কিন্তু বসিয়ে দিবে। তারপরে ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করে দিবে। ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার একটি নতুন ফর্ম চলে আসবে। এই ফর্মটিতে আপনারা প্রথমেই দেখতে পাবে স্টেট, এই স্টেটটি সিলেক্ট করাই থাকবে। তারপরে আপনাদের এখানে থেকে আপনারা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে। আপনাদের যে ডিস্ট্রিক্টটি হবে সেই ডিস্ট্রিক্টটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে আপনারা সাব ডিভিশনটি সিলেক্ট করে নেবে। আপনাদের যে সাব ডিভিশনটি হবে সেই সাব ডিভিশনটি সিলেক্ট করে নেবে। তারপরে আপনারা এখান থেকে ব্লকটি সিলেক্ট করে নেবে। আপনাদের যে ব্লকটি হবে সেই ব্লকটি সিলেক্ট করে নেবে। তারপরে আপনারা এখান থেকে আপনাদের ভিলেজটি অর্থাৎ আপনাদের যে মৌজা বা ভিলেজ সেই মৌজা বা ভিলেজটি এখান থেকে সিলেক্ট করে নেবে। আপনারা এখান থেকে খুঁজে নেবে। যদি গ্রামের নাম না আসে তাহলে মৌজার নাম অবশ্যই আসবে। আপনারা সেই মৌজার নামটি কিন্তু এখান থেকে বসিয়ে দিবে। সব সময় কিন্তু এখানে গ্রামের নাম আসে না, মৌজার নামই আসে। তারপরে আপনারা আবার নিচে চলে আসবে, একটু নিচে এখানে দেখতে পাবে ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আপনারা ক্লিক করে দিবে। ক্যাটাগরিতে ক্লিক করে দেওয়ার পর আপনারা SC ST বা জেনারেল যেটি হবে সেটি সিলেক্ট করে নেবে। তারপরে ফার্মার ট্রাইব দেখতে পাবে, এখানে আপনারা দেখতে পাবে। তারপরে ফার্মার ট্রাইব, এই ফার্মার ট্রাইবে ক্লিক করে দেওয়ার পর আপনারা স্মল অর্থাৎ আপনাদের যদি 2 হেক্টর বা 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকে তাহলে স্মল 1 and 2 হেক্টরের মধ্যে এখানে ক্লিক করবে। প্রথম অপশানটিতে ক্লিক করে দেবে। যদি বেশি জমি থাকে তাহলে আদার্সে ক্লিক করবে। তারপরে আপনারা একটু নিচে চলে আসবে। আপনাদের আধার নাম্বার অটোমেটিক দেওয়া থাকবে এবং আপনারা যে ফোন নাম্বারটি বসিয়েছিলেন সেই ফোন নাম্বারটিও দেওয়া থাকবে। এরপরে আপনাদের এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডিটি বসাতে হবে। আপনাদের পর্চাতে যেই রেজিস্ট্রেশন আইডিটি থাকবে সেই রেজিস্ট্রেশন আইডিটি বসিয়ে দেবে। তারপরে আপনারা এখান থেকে রেশন কার্ড নাম্বার চাইলে বসাতে পারো। এরপরে আপনাদের এখানে একটি অপশান দিয়েছে পিএম কিষাণ মানধন যোজনা। আপনারা যদি পিএম কিষাণ মানধন যোজনা করতে চাও এখানে ক্লিক করে আপনারা ইয়েসে ক্লিক করবে, আর যদি না করতে চাও তাহলে নোয়ে ক্লিক করবে।
তারপরে আপনার এখানে নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে আপনার সিঙ্গেল থাকতে দিবে। এখন জমির রেকর্ড দেওয়ার জন্য আপনাদের খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং জমির পরিমাণ দেওয়ার জন্য অ্যাডে ক্লিক করবে। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখবে নতুন অপশান চলে এসছে। প্রথমে আপনারা এখান থেকে আপনাদের খতিয়ান নাম্বারটি বসিয়ে দেবে। আপনারা সঠিকভাবে এখান থেকে আপনাদের খতিয়ান নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে দাগ নাম্বারটি বসিয়ে দেবে। দাগ নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর আপনাদের যে জমির পরিমাণ, সেই পরিমাণটি এখানে বসিয়ে দেবে। আপনাদের যদি এক থেকে বেশি, একের অত্যধিক জমির খতিয়ান বা দাগ থাকে, তাহলে আপনারা অ্যাডে ক্লিক করে আবার সে জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এবং জমির পরিমাণটি বসাতে পারো। তারপরে আপনারা আপনাদের যদি 2019-এর আগেকার পর্চা থাকে, ধরো কারো 2018, 17, 14 ওই দিকের যদি পর্চা থাকে, পুরাতন পর্চা, তাহলে আপনারা বিফোরে ক্লিক করবে। যদি আপনাদের রিসেন্ট অর্থাৎ 1 তারিখ 2 মাস 2019 এদিকের পর্চা আছে, ধরো 1 তারিখ 1 মাস 2020, 20, 21, 22, 23, 24, 25 যদি এই দিকের পর্চা থাকে, তাহলে আপনারা আফটারে ক্লিক করবে। আপনাদের যেটা হবে সেটা ক্লিক করে দিবে। তারপরে ল্যান্ড ট্রানজ্যাকশন ডিটেলস। ল্যান্ড ট্রানজ্যাকশন ডিটেলসটি হচ্ছে আপনারা যে জমিটি কিনেছেন, না গিফটে পেয়েছেন, না বাবার পেয়েছেন, আপনারা যেটা হবে আপনার এখান থেকে সেটি সিলেক্ট করে নেবে। এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের যে ল্যান্ড ডেট ভিজিটিং, অর্থাৎ আপনাদের যে জমিটি রেকর্ড করেছিলেন যে তারিখে, সেই তারিখটি আপনারা এবং সেই সালটি এখানে সঠিকভাবে বসিয়ে দিবে। সে তারিখ, মাস এবং সালটি বসিয়ে দেওয়ার পর তারপরে একটু নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টটি হচ্ছে আপনাদের যে জমির পর্চা, আপনারা যতগুলো খতিয়ানের বা দাগের তথ্য এখানে অ্যাড করবে, সবগুলোই দাগের তথ্যর জমির পর্চা দিতে হবে। একটি পিডিএফ ফাইল বানাতে হবে। পিডিএফ ফাইল বানানোর পর সেই পিডিএফ ফাইলটির সাইজ 200 কেবির মধ্যে কিন্তু থাকতে হবে। সঠিকভাবে আপনারা আপলোড করে দেওয়ার পর একবার সম্পূর্ণ ফর্মটি দেখে নেবে সঠিকভাবে ফিল আপ হয়েছে কিনা। সব কিছুই ঠিকঠাক হয়ে যাওয়ার পর আপনারা সেভে ক্লিক করবে। সেভ ক্লিক করে দেওয়ার পর আপনাদের সাকসেসফুলিভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখানে আপনাদের স্ট্যাটাস শো করবে, রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল, ইওর ফার্মার আইডি ইজ, আপনাদের একটি আইডি নাম্বার দেওয়া হবে। আপনারা চাইলে সেই আইডি নাম্বারটি স্ক্রিনশট করে নিতে পারো বা প্রিন্ট আউট করে নিতে পারো। এরপরে আপনাদের সঙ্গে কথা বলবো অ্যাপ্লাই করার পর আপনারা কি ডকুমেন্ট অফিসে গিয়ে জমা করবে। অ্যাপ্লাই করার পর আপনাকে এই আইডি নাম্বারটি না হলে সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি বের করে প্রিন্ট আউট করে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি নেবে, ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড। এরপরে আপনি যে জমির তথ্য দিয়েছেন সেই জমির আপনাকে পর্চাগুলো এক জায়গায় করে আপনাদের এডিও অফিসে গিয়ে জমা করতে হবে। নিজস্ব এডিও অফিসে গিয়ে জমা করবে, সেখান থেকে অ্যাপ্রুভ করবে, তারপরে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্রুভ করবে, তারপরে স্টেট থেকে অ্যাপ্রুভ করবে, তারপরে নেক্সট কিস্তি থেকে আপনার কিন্তু পয়সা ঢোকা শুরু হয়ে যাবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং আপনার মতামত কি রয়েছে অবশ্যই জানাবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে, কারণ এরকম রিলেটেড সবথেকে আগে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই সেন্ড করি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।